প্রতিদিন সকালে রুটি বেলাটা খুবই ঝামেলার একটা কাজ। বেলাবেলির ঝামেলা ছাড়াই কিভাবে প্রতিদিন সকালে ফুলকো এবং নরম তুলতুলে রুটি বানানো যায়, সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি আমার আজকের রেসিপিটা সকল গৃহিণী ও যারা ব্যাচেলর আছেন তাদের অনেক উপকারে আসবে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন। এবার এতে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা অবশ্যই নরমাল টেম্পারেচারে নিতে হবে, কোনোভাবে এখানে গরম পানি ইউজ করা যাবে না। এরপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন কোনো লাম্পস না থাকে। এই রুটিটা বানানোর ক্ষেত্রে পানিটা একটু বুঝে দিবেন। যদি ব্যাটারটা খুব বেশি পাতলা করে ফেলেন তাহলে রুটিগুলো ফুলবে না, আবার যদি খুব বেশি গাঢ় করে ফেলেন তাহলে রুটিগুলো ফুলতে সমস্যা হবে। আমার 1 কাপ আটার ব্যাটার রেডি করতে 1 কাপ এবং 1/3 কাপ পানি লেগেছে। এখন আমি এখানে 1/3 কাপ পানি একটু একটু করে দিয়ে দিচ্ছি। আপনাদের কিন্তু পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, তাই প্রথমে ব্যাটারটা রেডি করে একটা রুটি বানিয়ে দেখবেন। যদি দেখেন ব্যাটারটা ঘন মনে হচ্ছে তখন একটু পানি মিক্স করে নেবেন, আবার যদি দেখেন পাতলা মনে হচ্ছে তখন কিছুটা আটা মিক্স করে নেবেন। খেয়াল রাখবেন একেবারে রুটিগুলো পারফেক্ট নাও হতে পারে, তবে দ্বিতীয়বার যখন বানাবেন তখন দেখবেন রুটিগুলো একদমই পারফেক্ট হবে। এই যে দেখেন আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। এবার চুলায় হাই হিটে একটা প্যান গরম করে নিয়ে তারপর চুলার আঁচটা একদমই লো করে দিয়েছি। এরপর একটা সুতি কাপড়ের মধ্যে কিছুটা তেল নিয়ে প্যানটা একটু মুছে নিব। এটাও কিন্তু একটা টিপস, যদি বেশি পরিমাণে তেল ব্রাশ করে দেন তাহলে কিন্তু রুটিগুলো ফুলবে না। এবার আমি এখানে পরিমাণ মতো ব্যাটার নিয়ে নিচ্ছি, তারপর চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন চামচটা কিন্তু খুব বেশি ডেবে ডেবে ছড়িয়ে দিবেন না, আলতোভাবে দিবেন। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। হাই হিটে ভাজবো না, মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিব শুধু। এবার আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত উপরের অংশটা হয়ে আসে। দেখুন উপরের অংশটা কালার চেঞ্জ হয়ে গেছে আর কিছুটা ফুলে ফুলে উঠছে। সেই পর্যায়ে উল্টে দিব। দেখুন এই সাইডটাও কিন্তু কিছুটা সেঁকা হয়ে গিয়েছে। এরকম হলেই কিন্তু আপনার রুটিটা ফুলবে। দেখা যায় অনেক সময় রুটিগুলো পেছন সাইডটা হয়নি, একটুখানি হয়েছে, তখন যদি উল্টে দেন তাহলে কিন্তু রুটি অনেক দেরি করে ফুলবে। আর যদি কিছুটা পেছন সাইড ছেঁকা হয়ে যাওয়ার পর উল্টে দেন তাহলে রুটিগুলো একেবারেই ফুলবে। তাহলে রুটিটা একবারেই ফুলবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রুটিটা সেঁকে নিচ্ছি। বিশ্বাস করেন আমার বানানো প্রতিটা রুটি ফুলেছে। যদি আপনাদেরকে দেখানো সম্ভব হতো তাহলে আমি প্রতিটা রুটি দেখাতাম, তবে সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আর দেখালাম না। তাও আমি এখানে আপনাদেরকে 2টা রুটি সেঁকে দেখাবো। প্রথম রুটিটা হয়ে গেছে। এবার আবার আমি যে কাপড়টাতে তেল লাগিয়ে মুছে নিয়েছিলাম সেই কাপড়টা দিয়ে প্যানটা একটু মুছে নিব। আমি এখানে কোনো রকম এক্সট্রা তেল আর ব্যবহার করিনি। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাসায় যদি কোনো তেল চিটচিটে প্যান থাকে সেখানে রুটিগুলো বানিয়ে নেওয়ার জন্য, আর যদি ননস্টিকি প্যান থাকে তাহলে তো খুবই ভালো কথা। আমি যখন প্রথম রুটিটা নামাই তখন আমি চুলার আঁচটা লো করে দিয়েছিলাম। তারপর আটার ব্যাটারটা দিয়ে চামচ দিয়ে ছড়িয়ে দেওয়ার পর চুলার আঁচটা আবার মিডিয়ামে করে দিয়েছি। এভাবে আমি প্রতিটা রুটি ভেজে নিব। আপনারা যদি একটু সিনসিয়ারলি এই টিপসগুলো ফলো করে রুটিগুলো ভেজে নেন তাহলে বেলাবেলির ঝামেলা ছাড়া একদমই পারফেক্ট ফুলকো নরম তুলতুলে রুটি বানাতে পারবেন। আপনাদের দৈনন্দিন কাজ একটু হলেও সহজ হয়ে যাবে। দেখুন আমার এখানে 1 কাপ আটা থেকে প্রায় 7টার মতো মিডিয়াম সাইজের রুটি হয়েছে। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। আশা করছি আপনাদের এই ভিডিওটা অবশ্যই উপকারে আসবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আপনাদের একটু সমস্যা হবে হয়তো প্রথমবার, তবে দেখবেন যখন দ্বিতীয়বার বানাবেন তখন একদমই পারফেক্ট হবে। আমার আজকের রেসিপিটি আপনাদের যদি একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।